থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সরোয়ার জামাল নিজাম, আপনার সময় 8 মিনিট। জনাব সরোয়ার জামাল নিজাম, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে চতুর্থবারের মতো সুযোগ দিয়ে এই সংসদে আমার এলাকা আনোয়ারা কর্ণফুলীবাসীর জন্য কথা বলার সুযোগ দিয়েছেন। সেই জন্য এবং সাথে সাথে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি আপনারা জানেন 1971-এর 26শে মার্চ কাল রাত্রে যখন হানাদার পাকিস্তানি বাহিনী আমাদের নিরস্ত্র বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই সময় সেই অকুতোভয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্রে গিয়ে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং এই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আজকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। এবং আজকে যদি আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব দিয়ে আমি সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব যেটা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে দিয়েছেন, আমি সেটার প্রতিফলন বলে আমি মনে করি এবং মহামান্য রাষ্ট্রপতি সর্বক্ষেত্রে এই দেশের অগ্রগতির কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে। এবং সাথে সাথে আমি আরো আজকে এই বিষয়ে আমি আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। আমি মনে হয় এই বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী হিসাবে ওনার সরকার সবচেয়ে একটা গৌরবোজ্জ্বল দিক ছিল। আমার মনে হয় ওনার সরকারের সময় উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার প্রধানমন্ত্রিত্বকালীন সরকারে আমাদের সর্বশ্রেষ্ঠ স্বর্ণযুগ বলে আমি অভিহিত করতে চাই। মাননীয় স্পিকার, আমরা যখন এমপি ছিলাম ওনার সময় 1996-97 ইংরেজিতে আমরা যখন ওনার সাথে দেখা করতে যেতাম, উনি সবসময় আমাদের পরামর্শ দিতেন, আপনারা গ্রামে যান, গ্রামগঞ্জের লোকজনের সাথে কথা বলেন, গ্রামের মহিলাদের সাথে কথা বলেন, রাস্তাঘাটের উন্নয়ন দেখেন এবং বিশেষ করে মহিলাদের সাথে কথা বলতেন। উনি বলতেন যে দেশের শতকরা 53% মহিলা দেশে তারা ভীষণ পশ্চাৎপদ এবং তারা অবহেলিত, এবং সেই অবহেলিত জাতিকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি তাহলে এই দেশের সর্বাঙ্গীন উন্নতি হবে। এবং সেই উপলক্ষে আজকে আমি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে মহিলা ফ্যামিলি কার্ড দিয়েছেন, সেটার প্রতিফলন বলে আমি মনে করি। এবং আজকে উনি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি মনে করি আমাদের বর্তমান যে 18 কোটি মানুষের 36 কোটি হাত আগামীতে ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ডের প্রবর্তনের মাধ্যমে 72 কোটি হাতে পরিণত হবে। দেশ এক বিরাট একটা উন্নয়নের দিকে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। মাননীয় স্পিকার, আজকে আমি আরেকটা জিনিস মনে করতে চাই, সেটা হলো গত 25শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চট্টগ্রাম গিয়েছিলেন, তিনি চট্টগ্রামে গিয়ে পোলো গ্রাউন্ড ময়দানে বক্তৃতা করেছিলেন। সেই সময় উনি আমাদের বাংলাদেশকে যে নতুন স্বপ্ন দিয়েছে, সেই নতুন স্বপ্নের মাধ্যমে দেশবাসী যেভাবে উজাড় করে বিএনপিকে জয়যুক্ত করেছে, বিশেষ করে আমার এলাকায় আমি বলবো জাতি ধর্ম নির্বিশেষে আমাদের বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার এলাকা আনোয়ারা কর্ণফুলীবাসীকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন সেই সময় উনি একটা কথা বলেছেন চট্টগ্রাম সম্বন্ধে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এটা বাণিজ্যিক রাজধানী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
1992-তে যেটা ডিক্লার দিয়েছেন, 1993-তে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই উপলক্ষে আমি বলতে চাচ্ছি একটা কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাছে আমি যখন চেম্বার প্রেসিডেন্ট ছিলাম, প্রতিনিধি নিয়ে গিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন আপনারা আসছেন কেন? আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করেছেন এবং বাণিজ্যিক রাজধানীর তো কিছু কাজ আপনাকে করতে হবে। উনি বলেছেন কি করা যায়? আমি বলছেন চট্টগ্রামে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করতে হবে। ওই যে জায়গা, আমি বলছি আপনি যদি অনুমতি দেন জায়গা আমরা দেখে নেব। উনি যখন দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন 95-তে, তখন আমরা জায়গা বেছে নিয়ে আমি ওনাকে ফোন করে যখন বলেছি, সাথে সাথে উনি ওয়ার্কস ডিপার্টমেন্টকে অর্ডার দিলেন যে হ্যাঁ, 1 টাকার বিনিময়ে এই জায়গাটা দেওয়া হোক, যেটা আগ্রাবাদে বর্তমান যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে। এবং আমি এটাই বলতে চাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য এবং বাণিজ্যিক রাজ্যের জন্য যা করে গেছে, এবং উনি দক্ষিণ কোরিয়া থেকে আসার পরে উনি নিজের হাতেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং আজকে আমি দুঃখের সাথে বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে উনি নিজের হাতে যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেটা তারা ধ্বংস করে দিয়ে বর্তমানে তাদের সরকারের একটা ভিত্তিপ্রস্তর ওখানে লাগাইছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এটাকে আমি এই জন্য বলছি যে এটা তো জঘন্যতম একটা কাজ, যিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করে উন্নয়নের যে চেষ্টা করেছেন, আজকে সেটাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কাজে এই সংসদের মাধ্যমে আমি চাচ্ছি, আমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বর্তমান যারা আছে, যে বিগত ফ্যাসিস্ট সরকারের ভিত্তিপ্রস্তর ফেলে দিয়ে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিত্তিপ্রস্তর দিয়েছে সেটা প্রতিস্থাপন করা হোক। আমি সেটা সমর্থনে যাচ্ছি সাথে সাথে সবাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাণিজ্যিক রাজধানী হিসেবে আরেকটা কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992-93 সালে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জ স্থাপিত করেছে। এবং সেই স্টক এক্সচেঞ্জ হিসাব আপনারা তো জানেন, দুনিয়াতে কমার্শিয়াল ক্যাপিটালে একটা স্টক এক্সচেঞ্জ থাকে, যেমন বোম্বেতে আছে, দিল্লির, আমার ইয়েতে আছে, চায়নাতে আছে, সাংহাইতে, দুনিয়ার সবখানে আছে। সেই হিসেবে সেই স্টক এক্সচেঞ্জ স্থাপিত করা হয়েছিল। এবং এই স্টক এক্সচেঞ্জের অবস্থা খুবই খারাপ। এবং আমি বলবো গত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকার এই স্টক এক্সচেঞ্জকে ধ্বংস করে দিয়েছে, পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে। এই পুঁজিবাজারকে রক্ষা যদি আমরা করতে না পারি, অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব। এখানে মাননীয় অর্থমন্ত্রী আছে, আমি উনি দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামে যে বৈষম্যমূলক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্বন্ধে আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সিগঞ্জ